তো আমরা আগের রাত থেকে চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব, যাতে করে, যেহেতু আমরা জানি যে চাঁদ রাতের পরে গরুর সংখ্যা কমে আসে, বিক্রয় কমে যায়, তো হাটের পরিধি কমে যায়। সুতরাং আমরা আগের রাতে অগ্রিম শুরু করব, যাতে করে আমাদের কোরবানি পশুর বর্জ্য অপসারণ করতে কোনো রকম বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না থাকে, বিশেষ করে যে সকল এলাকায় হাট রয়েছে। এর জন্য আমরা এই কর্মপরিকল্পনা নিয়েছি। 2 ধাপে আমরা পুরো বিষয়টাকে ভাগ করে, আমাদের কর্মযজ্ঞ এবং কর্মপরিকল্পনাকে ভাগ করে, হাটের বর্জ্য আলাদা এবং কোরবানি পশুর বর্জ্য আলাদা, যাতে করে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক না হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এই জন্য আমরা আলাদা কর্মপরিকল্পনা সৃষ্টি করেছি, তাতে দুটোই একসাথে এক নাগারে চলবে এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমরা স্বাচ্ছন্দ্যে কাজটি সম্পন্ন করতে পারব। ঈদের জামাত আমি যতটুকু জেনেছি 7:30টার সময় ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তারা জানিয়েছে। তবে এটা চূড়ান্ত ঘোষণা আসবে ঈদের আগের দিন, তারা ঘোষণা দিবে। যেটা এখানে তো একটি জামাত হয়, জাতীয় ঈদগাহে একটি জামাত হবে। সেই জামাতটা ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দিষ্ট সময় সেটা জানিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতির কাজ চলছে। আমাদের 17 তারিখে যেহেতু ঈদ হবে, 16 তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। আমরা গত বছরও এই অভিজ্ঞতা আমাদের হয়েছে যে ভারী বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে। আমরা সেটাকে মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নিচ্ছি। গত বছরও যেভাবে আমরা ঢাকাবাসীকে স্বাচ্ছন্দ্য দিতে পেরেছি, কোনো বৃষ্টির কারণে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি এবং তারা অনায়াসেই আবার তাদের গন্তব্যে ফিরে যেতে পেরেছে। সুতরাং আমরা আশা করছি যে আমরা সেভাবেই কার্যক্রম নিব, যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যে যেন তারা বাসায় ফিরতে পারে।